হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আমি চলেছি একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো আমাদের এখানে বনগাঁতে চলছে চৈত্র মেলা, তো এখনও অবধি রয়ে গেছে। তো আমি বিকেলবেলায় রেডি ফেডি হয়ে গেছি চৈত্র মেলায় যাবো বলে। তো মাম্মাম দেখো উপরে শুধু টপটা পরেছে, নিচে প্যান্টুটা পরেনি বলে ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো চলো, আমি একটা কানের দুল কিনেছিলাম কিছুদিন আগে, তো এটা আমি কানে পরে নিয়েছি। বেশ ড্রেসটার সাথে আমার ভালোই ম্যাচিং হয়ে গেছিলো। তো আমি একটা ক্রপ টপ টাইপে পরেছিলাম, নিচে একটা প্লাজো প্যান্ট মতো। তো চলে এসেছি আমরা ঠিক মেলার সামনের একদম রাস্তাটায়। এই যে মেলার সামনে এবার আমরা ঢুকছি। সিগনেট স্কুলের একটা বড় ব্যানার দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু মানে কি বলবো, প্রত্যেক বছর একটা দারুণ জমজমাট মেলা বসে। এটা বনগাঁর সবথেকে সেরা উৎসব, বনগাঁর মানে সবচেয়ে বড় মেলা। তো ঢুকেই দেখো বিভিন্ন ধরনের মেয়েদের ছেলেদের পোশাক আশাক আর কানের দুল রয়েছে, মেয়েদের বিভিন্ন ধরনের মাথার গার্ডার, তারপরে তোমার ব্যান্ড, ইয়াররিং, হাতের চুড়ি, বিভিন্ন ধরনের আইসক্রিমের স্টল। আর এই দুলের দোকানটায় তাকালে না পুরো চোখ তোমার ঝলসে যাবে, এত সুন্দর সুন্দর। সানগ্লাসের দোকানও ছিল ওখানটায়, দারুণ দারুণ সানগ্লাস ছিল। তো তারপর দেখো মেলার মধ্যে আমরা ভেতরের দিকে ঢুকে গেছিলাম। এখানটা এতটা ভিড় ছিল বলে মানে এখানে দাঁড়ানো যাচ্ছিল না। সেদিন তো ছিল প্রচণ্ড গরম। তো তারপর দেখো ওখান থেকে আমরা একটু বেরিয়ে এসেছি। সেদিন মেলায় একজন মানে বিশিষ্ট শিল্পী এসেছিলেন আমাদের, মানে পশ্চিমবঙ্গের বা বাংলার বিখ্যাত শিল্পী যিনি নচিকেতা, তিনি এসেছিলেন এবং তাকে দেখার জন্য স্পেশালি সেদিন গেছিলাম। তো এই দোকানটায় দেখো তোমাদের একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের কানের দুল ছিল, একটা পছন্দ হয়েছিল বাট আমি নিইনি। তো তারপরে মাঝখানে পেয়ে গেছিলো খিদে, তো বাইরে এসে আমরা রোল অর্ডার করেছিলাম, তো সেটাকেই নিতে এসেছিলাম। তো চলো খেয়ে ফেলি। তো দেখো রোলটা দেখে আমার আর মানে সবুজ হয়েছিল না, আমি ফটাফট করে কামড় দিয়ে ফেলেছি। এটা ছিল চিকেন রোল, ভীষণ টেস্টি ছিল। তোমাদের কাদের চিকেন রোল খেতে এরকম ভালোবাসো অবশ্যই জানিও। তারপরে আমরা আবার মেলার মধ্যে ঢুকে গেছি। আর মেলার মধ্যে ঢুকে মানে কোন দিকে যাব, কোথায় গেলে নচিকেতাকে দেখতে পাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সামনের দিকে এতটাই ভিড় ছিল যে আমরা যাওয়ার দুঃসাহসিকতা দেখাইনি। এবং তার মধ্যে আমার হাজব্যান্ডের এক বন্ধু আর তার ওয়াইফের সাথে আমাদের দেখা হয়ে গেছিলো। তারাও স্পেশালি নচিকেতাকে দেখতেই কিন্তু ওখানটায় গেছিলো। ওই দেখো তোমাদের একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করি। উনি একটা ব্ল্যাক কালারের কুর্তা টাইপের এবং সাদা কালারের একটা স্টোল মতো নিয়েছিল গলার দিকটায়। তো একটা ফার্স্টের দুটো গান উনি দাঁড়িয়ে গিয়েছেন। তারপরে ওনার শরীরের মানে শারীরিক একটু অসুস্থতার কারণে উনি কিন্তু একটা চেয়ারে বসে গান গাইছিলেন। তো তারপরে আর ভিডিওটা করা একদমই পসিবল হয়নি, কারণ উনি বসে বলেছিলেন। ওখানে এতটাই ভিড় ছিল, ফোন যতটাই দেখে ততটা হয়তো মনে হচ্ছিল না। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।